তো আপনার ফোনের প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড না হয় তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে দেখতে পারতেছেন আমার ফোনের ভিতরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হইতেছে না প্লে স্টোর থেকে। তো মূলত এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমার ফোনের ভিতরে কিন্তু ডাউনলোড দিয়ে রেখেছি, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হইতেছে না আমার ফোনের ভিতরে। তো আপনার ফোনের ভিতরেও যদি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড না হয় তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই সমস্যাটাকে সমাধান করবেন যদি আপনার ফোনের ভিতরে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড না হয়। তো চলুন দেখে আসি ভিডিওটা কিভাবে আপনি আপনার ফোনের এই সমস্যাটাকে সমাধান করবেন। তো আপনার ফোনের এই সমস্যাটাকে সমাধান করতে হলে কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট আপনার ফোনের এই যে এই সেটিংসটার প্রয়োজন হবে আপনার এই সমস্যাটাকে সমাধান করতে হলে। তো আপনি কি করবেন, সর্বপ্রথমেই আপনি আপনার সেটিংসে চলে যাবেন। তো আমি আমার সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপস নামে একটা অপশন আছে, সেই অপশনটা আপনি আপনার ফোন থেকে খুঁজে নেবেন। তো মূলত অ্যাপস নামের অপশনটা এক এক ফোনে এক এক জায়গায় দেওয়া থাকে, কোনো ফোনের উপরে থাকে বা কোনো ফোনের নিচে থাকে বা কোনো ফোনের মাঝখানে থাকে। তো মূলত এক এক ফোনের এক এক সেটিংস এক এক ফোনের এক এক জায়গায় থাকে অ্যাপস নামের অপশনটা। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপস নামের অপশনটা খুঁজে নেবেন। আর যদি অ্যাপস নামের অপশনটা যদি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি অ্যাপস লিখে সার্চ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাপস লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। তো আপনি কি করবেন, এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সি অলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার ফোনের প্লে স্টোরটা খুঁজে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্লে স্টোরটা পেয়ে গেছি। তো আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে খুঁজে নেবেন এখান থেকে। তো খুঁজে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি আপনার প্লে স্টোরটার উপরেই ক্লিক করবেন। তো আমি আমার প্লে স্টোরটার উপরেই ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে স্টোরেজ। তো আপনি কি করবেন, এই যে এই স্টোরেজে ক্লিক করে দিবেন। তো স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস শো করবে আপনার ফোনের ভিতরে। তো এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে ক্লিয়ার ক্যাশ। তো আপনি কি করবেন, এই যে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন এখানেও ক্লিক করে দিবেন। তো মূলত আপনি দোনোটা অপশানেই ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো মূলত এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এই যে দেখতে পারতেছেন বাম দিকে লেখা আছে ডিজেবল। তো আপনি কি করবেন, এই যে এই ডিজেবলে ক্লিক করবেন একবার। তো ডিজেবলে ক্লিক করার পর আবার আপনি এই অপশানটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পারবেন আপনার প্লে স্টোরটা ডিজেবল হয়ে গেছে। তো আপনি আবার কি করবেন, এনেবল করে দেবেন আপনার প্লে স্টোরটাকে। তো মূলত আবার আপনার প্লে স্টোরটাকে অন করে দিবেন আপনার ফোনের ভিতরে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরেই ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো মূলত আপনার ফোনের ভিতরে আর কোনো সেটিংস করা লাগবে না বা আর কোনো সেটিংস ঠিক করা লাগবে না। তো এখন দেখবো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় কি না ফোনের ভিতরে। তো এই যে দেখতে পারতেছেন আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। তো এই যে দেখতে পারতেছেন আমার প্লে স্টোরটা এখন একটু অন হতে সময় নেবে। তো আপনার প্লে স্টোরটা অন হতে সময় নেবে সেটিংসটা করার পর দিয়ে। তো এই যে দেখতে পারতেছেন এরকম লোডিং হবে কিছু সেকেন্ড, তো আপনি ওয়েট করবেন। তো কিছু সেকেন্ড ওয়েট করার পর পুরোপুরি আপনার প্লে স্টোরটা আগের মতন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরটা কিন্তু আবার আগের মতন হয়ে গেছে। তো এখন দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় কি না আমার ফোনের ভিতরে। তো মূলত আমি আপনাদেরকে একটা কথা বল দিই, আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং কি আমার চ্যানেলে অ্যান্ড্রয়েড ট্রিক্স অ্যান্ড ট্রিক সম্পর্কে অনেক ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো এখন দেখবো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয় কি না আমার ফোনের ভিতরে। তো আগে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হতো না আমার ফোনের ভিতরে। তো এখন দেখবো অ্যাপ্লিকেশন ডাউনলোড হয় কি না। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ডাউনলোড দিয়ে দেখব যে ডাউনলোড হয় কিনা আমার ফোনের ভিতরে এই অ্যাপ্লিকেশনটা। তো এই দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড দিলাম আমার ফোনের ভিতরে এই অ্যাপ্লিকেশনটা।
তো ডাউনলোড দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করতেছে। তো দেখেন ডাউনলোড হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্ট শো করতেছে। তো মূলত এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হইতেছে আমার ফোনের ভিতরে। তো আগে কিন্তু আমার ফোনের ভিতরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হইতো না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20% নেমে গেছে, অলরেডি 21% নেমে গেছে। তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমার ফোনের গ্যালারি থেকে মানে আমার ফোনের হোম স্ক্রিনে আসে কিনা ডাউনলোড হয়ে। তো এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা কিন্তু নেমে গেছে আমার ফোনের ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড দিয়েছিলাম প্লে স্টোর থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু নেমে গেছে আমার ফোনের ভিতরে। তো আগে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোনের ভিতরে কিন্তু নামতো না প্লে স্টোর থেকে। তো আপনি চাইলে আপনার ফোনের এই সমস্যাটাকে এভাবে সমাধান করে ফেলতে পারবেন খুবই সহজভাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ধন্যবাদ আপনাকে।